এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্যের জন্য অবশেষে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আজ সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই দুঃখ প্রকাশ করেন। এরপর সকাল থেকে অবরোধ করে রাখা ঢাকার বিভিন্ন সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। তবে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান করছিল তারা। আগে মন্ত্রীর পদত্যাগ ও ৮ দফা দাবিতে ঢাকা, চট্টগ্রাম সহ দেশ জুড়ে সড়ক অবরোধ ও সংসদ ভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে পদার্থবিজ্ঞানের ত্রুটিপূর্ণ 2 প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে পরীক্ষা না পেছানোর ব্যাখ্যাও দেন তিনি। এদিকে পদার্থবিজ্ঞানের প্রশ্ন ফাঁসের ও ত্রুটির ঘটনায় শ্রীমঙ্গল ও এমসি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের 4 শিক্ষককে শোকজ করেছে সিলেট বোর্ড। আশ্বাস পাওয়ায় আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। চিরাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি।